ভোরের আলো ফোটার আগেই পাকিস্তানের আকাশে শোনা গেল বিকট শব্দ। দিগন্তে দেখা গেল 3টি দানবাকৃতির বিমান। C-17 গ্লোবমাস্টার 3 বোয়িং নির্মিত বিশ্বের অন্যতম আধুনিক ও শক্তিশালী সামরিক পরিবহন বিমান। হাই উইং, 4 ইঞ্জিন স্ট্র্যাটেজিক ও ট্যাকটিক্যাল এয়ারলিফটার। দূরপাল্লার ভারী কার্গো, সৈন্য ও সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সক্ষম এই দানব। 1991 সালের 15 সেপ্টেম্বর প্রথম উড্ডয়ন। 1995 সালের 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হয়। 1991 থেকে 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র 280টির বেশি C-17 তৈরি করেছে। একটি C-17 বহন করতে পারে 77,500 কেজি পণ্য, একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক অথবা 18টি হেলিকপ্টার অথবা 134 জন সৈন্য। এর রেঞ্জ প্রায় 4,445 কিলোমিটার। যুক্তরাষ্ট্র সরকার তাদের সামরিক বাহিনীর জন্য লজিস্টিক সাপোর্টের অত্যন্ত গোপন ও জরুরি সরঞ্জাম এই বিমান দিয়ে পরিবহন করে। এই বিমানগুলো এখন পাকিস্তানে সামরিক কার্গো ভর্তি। যুক্তরাষ্ট্র দাবি করছে নিরাপত্তার জন্য এই সরঞ্জাম আনা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো কি আছে ওই কার্গোতে? কেন পাকিস্তান? কেন এখন? ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 26 এপ্রিল সম্ভাব্য বৈঠকের কথা ছিল, কিন্তু সেই বৈঠকের আগেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক কার্গো জমা করছে। ইরান ইতিমধ্যেই দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে, কারণ যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ওমান সাগরে ইরানি জাহাজ তুস্কাতে হামলা চালিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান আলোচনায় ফিরছে না। এখন প্রশ্ন, এই কার্গো কি ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে? পাকিস্তান কি যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে? ইরানের সীমান্তবর্তী পাকিস্তান কি নতুন করে সংঘাতের ক্ষেত্র হয়ে উঠছে? C-17 গ্লোবমাস্টার 3 যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন বিমান। এটি ডিজাইন করা হয়েছে কঠিন পরিস্থিতিতে যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য। বালি, বরফ, এমনকি অপ্রস্তুত মাটিতেও অবতরণ করতে সক্ষম। এর পেলোড ক্ষমতা 77.5 টন। এটি একসঙ্গে 3টি আব্রাহাম ট্যাঙ্ক বহন করতে পারে অথবা 18টি প্যাট্রিয়ট মিসাইল লঞ্চার অথবা 134 জন সজ্জিত সৈন্য। এর রেঞ্জ এত বেশি যে এটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মধ্যপ্রাচ্যে উড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র এই বিমান ব্যবহার করে ইরাক, আফগানিস্তান, সিরিয়ায় যুদ্ধের সরঞ্জাম পৌঁছে দিয়েছে। গোপন মিশনেও ব্যবহার করা হয় এই বিমান। এবার পাকিস্তানে এসেছে 3টি C-17 সামরিক কার্গো ভর্তি। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, C-17 আসলে যুদ্ধের জন্য নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য। এই বিমানগুলো যেখানে যায় সেখানে বড় সামরিক তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়। পাকিস্তানে এই বিমান আসার অর্থ ইরানের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্র বড় কিছু পরিকল্পনা করছে। পাকিস্তান ইরানের পূর্ব সীমান্তবর্তী দেশ। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। বেলুচিস্তান প্রদেশ ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে। এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইরাকে তাদের সামরিক উপস্থিতি হারিয়েছে। ইরাকের অভ্যন্তরে এখন আর মার্কিন জাহাজ